হ্যালো ক্রিয়েটার, বং ক্রিয়েটার গাইড চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিখব অ্যালাইট মোশন ব্যবহার করে কিভাবে এই ধরনের অবজেক্ট মরফিং অ্যানিমেশন তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই ক্যানভাসে একটা অবজেক্ট ইম্পোর্ট করুন। সাইজ টুলবার ইউজ করে প্রপারলি এটাকে রিসাইজ করুন। ক্যানভাসের একটা নির্দিষ্ট পজিশনে সঠিকভাবে প্লেস করুন। টাইমলাইনের 0 পজিশনে একটা কি ফ্রেম ইনসার্ট করুন এবং টাইমলাইনটা 1.15 সেকেন্ড ইনক্রিজ করে সেখানে আবার একটা কি ফ্রেম অ্যাড করুন। অবজেক্টটাকে প্রপারলি রাইট সাইডে মুভ করে ক্যানভাসের সঠিক পজিশনে প্লেস করুন। দুটো কি ফ্রেমের মাঝামাঝি যে কোনো একটা পজিশনে এই ধরনের একটা গ্রাফ অ্যাড করুন। এবার রোটেশন টুলবারটা সিলেক্ট করুন এবং ঠিক একই টাইমলাইনে সিমিলার কি ফ্রেম ইনসার্ট করুন এবং রোটেশন টুলবার থেকে 360 ডিগ্রি রোটেট করুন। দুটো কি ফ্রেমের মাঝামাঝি যে কোনো একটা পজিশনে এই ধরনের একটা গ্রাফ অ্যাড করুন। অবজেক্টের মিড পজিশনে যদি অবজেক্টটাকে সামান্য জুমড আউট অবস্থায় দেখাতে চাই তাহলে প্রথমেই স্কেলিং অপশানটা ওপেন করুন এবং একই পদ্ধতিতে সিমিলার কি ফ্রেম একই টাইমলাইনে অ্যাড করুন। এইবার ঠিক দুটো কি ফ্রেমের মাঝামাঝি পয়েন্টে চলে আসুন এবং স্কেল অবজেক্টটাকে ডাউন করুন। দেখুন এই দুটো কি ফ্রেমের মাঝামাঝি পজিশনে কিন্তু আবার একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এই অবস্থায় এই প্রথম এবং দ্বিতীয় কি ফ্রেমের মাঝখানে এই ধরনের একটা গ্রাফ অ্যাড করুন এবং দ্বিতীয় এবং তৃতীয় কি ফ্রেমের মাঝখানেও কিন্তু সিমিলার একটা গ্রাফ অ্যাড করুন।
মোশন ব্লার এফেক্ট অ্যাড করুন এবং নিজের প্রয়োজন মতন ব্লার ভ্যালুটাকে অ্যাডজাস্ট করুন। মরফিং অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য লেয়ারটাকে ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট লেয়ারের কালার অ্যান্ড ফিল প্রপার্টি থেকে নতুন অবজেক্ট ইম্পোর্ট করুন। প্রথম লেয়ারের মিড পজিশন অর্থাৎ 0.23 সেকেন্ডে এসে ওই লেয়ারের আফটার পার্টটাকে রিমুভ করুন এবং সেকেন্ড লেয়ারের বিফোর পার্টটাকে রিমুভ করুন। অবজেক্ট মরফিং অ্যানিমেশন ইজ রেডি। এবার আপনি আপনার এন্ডে নিজে ট্রাই করুন। ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে একটা লাইক করুন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।